শীতের দিন ছোট হলেও সংসারের কাজ কিন্তু অনেক। তাই দেখা গেছে শীতের দিনে যতই তাড়াতাড়ি সংসারের কাজ করি না কেন মনে হয় কাজ শেষ হতেই চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর আমাদের গৃহিণীদের সবচেয়ে প্রিয় জায়গা রান্নাঘর থেকে শুরু করেছি। রান্নাঘর প্রিয় বললাম এই জন্য, কারণ এই রান্নাঘরে প্রিয় পরিবার, প্রিয় মানুষদের জন্য মজার মজার রান্না করা হয়, তাই বললাম প্রিয় রান্নাঘর। আর রান্নাঘর যদি গৃহিণীদের প্রিয় না হয় তাহলে প্রিয় পরিবারকে কিভাবে মজার মজার রান্না করে খাওয়াবে বলেন। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর শুক্রবারে আমার বাসায় যাই রান্না করে থাকি না কেন বেশিরভাগই রান্না আমার বাচ্চাদের পছন্দ মতো করে থাকি। আর আমার বাচ্চাদের খাবারের বায়না শুরু হয় বৃহস্পতিবার বিকাল থেকে, কারণ দেখা গেছে সপ্তাহে 5 দিন আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করি, আর বাকি 2 দিন চেষ্টা করি বাচ্চাদের মতামত নিয়ে রান্না করতে। তো কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, আর প্রতিদিন দেখা গেছে রুটি, পরোটা, ভাজি, সবজি এসবই করা হয়ে থাকে। তাই আজকে সকালে আর জাতীয় নাস্তা তৈরি করিনি, যেহেতু বাহিরে খুব ঠান্ডা আর রান্নাঘরের জানালা দিয়ে মিষ্টি বাতাস আসছে। আর এই শীতে আমার শরীরে কাঁপুনি লেগে গেছে, কি বলবো। যতই শীত পড়ুক না কেন আমরা গৃহিণীরা পরিবারের কথা চিন্তা করে চাইলেও কম্বল, লেপ, মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবো না। তো এই দিক থেকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। তো সকালের নাস্তায় ছিল সবজি দিয়ে সবজি খিচুড়ি, আর তার সাথে ছিল বেগুন ভাজা। দেখা গেছে এই কনকনে শীতে ধোয়া ওঠা সবজি খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু বেশ লাগে। তো আমি এক চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় বেগুন ভাজি করে নিচ্ছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে আমি খিচুড়ি আর বেগুন ভাজি করে নিয়েছি, আর এই যে আমি টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি। তো খিচুড়ি বেগুন ভাজার সাথে সালাদ হিসেবে ছিল শসা, আর তার সাথে ছিল জলপাই আচার। আর আলহামদুলিল্লাহ আমরা এই দিয়ে সবাই খুব মজা করে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো এইদিকে সকালের নাস্তা সেরে আমি একটু বারান্দায় বসেছিলাম, আর বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগছিল। আর এই শীতের মাঝে একটু রোদের দেখা পেলাম, তাই একটু ভিটামিন ডি শরীরে নিলাম। আর এই যে দেখেন আমার এই ফুল গাছটায় মাশাআল্লাহ আজকে অনেক ফুল ফুটেছে, আর ফুলের কিন্তু তেমন কোনো গন্ধ নেই, কিন্তু মাশাআল্লাহ এই ফুলটা দেখতে অনেক সুন্দর। তো অনেকক্ষণ বারান্দায় সময় কাটিয়ে তারপর সংসারের অন্য কাজে লেগে গেলাম। তো অনেক দিন হলো ডিভানের কভার চেঞ্জ করা হয় না, তাই আমি কভারটা চেঞ্জ করে নিচ্ছি, আর এই কভারটাও আমি ধুয়ে নিব। তো শুক্রবার ছুটির দিন হলেও আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। দেখা গেছে শুক্রবারই সবার বাসায় কাজের চাপ বেশি থাকে, আর আমার অবস্থা এমন হয়েছে একবার রান্নাঘরের কাজ গুছিয়ে নেই, আবার সংসারের কাজও গুছিয়ে নিই। তো বলতে গেলে শুক্রবারে একটু আমি দৌড়ের উপরেই থাকি। দেখা গেছে আমার সমস্ত কাজের চাপ শুক্রবারেই পড়ে থাকে, যেহেতু আমার স্কুল আছে। আর চাকরি করা অবস্থায় দেখা গেছে সংসারের সব কাজ একদিনে করা সম্ভব হয়ে ওঠে না, তাই দেখা গেছে আমি সব কাজ ভাগে ভাগে করে নেই।
তো এই দিক থেকে সংসারের কিছু কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো বাজার থেকে ধনেপাতা আর কাঁচামরিচ এনেছিলাম, তো সেগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইভাবে আর গুছিয়ে রাখা হয়নি। তো আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ আর ধনেপাতা ধুয়ে নিয়েছিলাম, আর এই যে এখন আমি ধনেপাতার নিচের অংশ কেটে তারপর পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিব, আর কাঁচামরিচের বোটাও ফেলে ফ্রিজে রেখে দিব। এখন আমি আমার ভিডিও নিয়ে কিছু কথা বলবো। তো আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করি তারা কিন্তু সবাই একটা ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম করে। শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করা পর্যন্ত শেষ না, এখানে ভিডিও এডিটিং করার ব্যাপার আছে, তারপর হচ্ছে ভয়েস দেওয়ার ব্যাপার, সেটা সবচেয়ে বেশি কষ্টকর। তারপর থাম্বনেল তৈরি করা, তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় দিতে হয়। তো আমরা যে আগ্রহ নিয়ে পরিশ্রম করি ঠিক সেই অনুপাতে আমরা তেমন লাইক বা ওয়াচ টাইম কিছুই পাই না। তো এখানে আমি আমার কথাই বলছি, আমার ভিডিওতে মোটামুটি যাই ভিউয়ার্স হয় সেই তুলনায় লাইক ওয়াচ টাইম কিছুই আসে না। যদি ভিডিও দেখাই হয় তাহলে ওয়াচ টাইম কোথায় যায় জানি না। যাই হোক, এইটুকু বুঝতে পেরেছি সবাই ফুল ওয়াচ করে না, শুধু দু একজন ফুল ওয়াচ দেওয়াতে কখনোই ওয়াচ টাইম কারোরই সঠিক সময় পূরণ হবে না। তাই আমি সবার হয়ে বলছি, আপনারা ফুল ওয়াচ যদি নাই করতে পারেন তাহলে মিনিমাম একটা ওয়াচ টাইম দেন, যেটা কাউন্ট হবে। তো আমি জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নেবেন, তবে আমি সবার জন্যই এই কথা বলেছি, কারণ আমার চ্যানেলে যে অবস্থা সবার চ্যানেলে ঠিক একই অবস্থা। তবে এইটুকু বুঝতে পেরেছি, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে হলে কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করে যেতে হবে। তো এই দিক থেকে কথা বলতে বলতে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো দুপুরের জন্য মুরগি রান্না করে নিয়েছি, তবে অন্য দিন মুরগি আমি ভেজে রান্না করি, তো আজকে আমি একদম মশলা কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। তবে আজকের মুরগির মাংসতে আমি কাসুরি মেথি দিয়েছি, তবে এই কাসুরি মেথি দেওয়াতে মুরগির মধ্যে অন্যরকম একটা টেস্ট আসে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমার বাচ্চারা মুরগিতে আলু না দিলে খেতে চায় না, দেখা গেছে মাংস রান্না করার পর তারা মাংস থেকে আলুটাই বেশি পছন্দ করে। তো এই দিক থেকে কষানো মাংসে আলু আর টমেটো দিয়ে নিয়েছি, তারপর ভালো করে কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তারপর নামানো আগে ভাজা জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া আর কাসুরি মেথি দিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ডালের বড়া ভেজে নিব, তার জন্য ভিজিয়ে রাখা ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ডালের বড়া বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি। তো যখন দুপুরে ভাত খাবো তার কিছুক্ষণ আগে আমি ডালের বড়া ভেজে নিব, আর ডালের বড়া গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই দিক থেকে আমি রান্নাঘর থেকে আবার চলে এসেছি সংসারের বাকি কাজগুলো সেরে নিতে। তো এরই মধ্যে আমি অফ ক্যামেরায় ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি, যেটা আপনাদের ভাইয়া আমাকে করে দিত। তো এখন তো সে আর পারবে না, আপাতত সে রেস্টে আছে, তো তার কাজগুলোই আমাকেই করে নিতে হচ্ছে। যাই হোক, তো এই দিক থেকে আমি আবার বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, পাশাপাশি সবগুলো রুম আমি মুছে নিয়েছি। আর এই যে দেখতে পেলেন আমার বড় ছানা গোসল করে তারপর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এরই মধ্যে আমিও গোসল সেরে নামাজটা পড়ে নিয়েছি। আর এই যে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে ডালের বড়া ভাজা হয়ে গেছে, তো আমি এখন টেবিলে খাবার দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই যে আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। তো সকালে যে বেগুন ভাজা করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে, তো এই যে আমরা সবাই একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ভাইয়া যেদিন পায়ে ব্যথা পেয়েছিল তার আগের দিন বিকালবেলা। তো ওই দিন বিকালবেলা আমরা সবাই একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম, তো তারই কিছু অংশ ভিডিও করা হয়েছিল। তো ওই যে বললাম একটা ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম লাগে,
তাই আর ভিডিওটা ডিলিট করলাম না, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমরা সবাই নরসিংদীর একটা গ্রাম সাইডে গিয়েছিলাম, আর সেখানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।